আমার ক্যামেরা হয়তো বা ভালো না, এই কারণে ভিডিওটা সুন্দর আসছে না। মাশাআল্লাহ আমাদের যে ইয়ে গাছ আছে, আঙ্কুর গাছ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আঙ্কুর গাছ। অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্কুর গাছে আমরা অপোজিম ভিটামিন দিয়েছি, মাশাআল্লাহ এখন অনেক ভালো। দর্শক আপনারা দেখছেন আমাদের শসা গাছ কিন্তু ব্যাপক ছড়িয়েছে, মোটামুটি সার পাচ্ছে, এবং আমাদের আঙ্কুর গাছও মাশাআল্লাহ ব্যাপক অনেক সুন্দর আছে। পাশাপাশি আমাদের লাউ গাছে কিন্তু ব্যাপকভাবে লাউ এখনও লাগতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু লাউ গাছ অনেক প্রসারিত হচ্ছে মাশাআল্লাহ। আমরা যদি একটু কাছ থেকে দর্শক আপনাদেরকে, আমি চঙ্গা দিয়ে উপর থেকে নামতেছি অনেক রিক্সে, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আমরা যদি একটু কাছ থেকে আমাদের আপেল গাছটা দেখাই দর্শক আপনাদেরকে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপেল গাছের মধ্যে দিয়ে আবার একটু রোগ হয়েছিল, আমরা আবার ছত্রাকনাশক দিয়েছি, এটি কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে ছত্রাকনাশক দিয়েছি মাশাআল্লাহ। এখন অসাধারণ আছে আমাদের আপেল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আপেল গাছ, অসাধারণ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ অবস্থা। এখন আমাদের আপেল গাছটা অনেক সুন্দর। তো আপনাদের বাগানে, যাদের বাগানে বিভিন্ন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার পরেও গাছের রোগ প্রতিরোধ হচ্ছে, গাছে কি সমস্যা হলে কি ওষুধ দিতে হবে, আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে হয়তোবা সামান্য কিছু পরামর্শ দিতে পারি আপনার ছাদ বাগানের জন্য। এটা আমাদের ছাদ বাগান, আমাদের ছাদ বাগানে অনেক সুন্দর লাউ গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যিনি ছাদ বাগানে অদম্য পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মালিক ভাই। মালিক ভাই একটু হাসি দেন না একটা। আমাদের মালিক ভাই আপনারা দেখছেন সূর্যের কারণে দেখা যাচ্ছে না। তো আমাদের ছাদ বাগানে ব্যাপক পরিমাণে আমাদের লাউ মাশাআল্লাহ গাছ যতটুকু শক্তি সম্পন্ন হওয়া দরকার মোটামুটি হয়েছে, পাতাগুলো দেখছেন অনেক সবুজ। এর পাশাপাশি আমাদের আছে তরমুজ গাছ, মাশাআল্লাহ আপনাদেরকে দেখাই। আমাদের কিন্তু একটা তরমুজ মাশাআল্লাহ অলরেডি বড় হয়ে গেছে, ওই পাশে আরেকটা তরমুজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হয়তো বা 10-15 দিন গেলে আমরা এই তরমুজটা আর একটু বড় হবে, এরপরে যখন পাকবে তখন আপনাদেরকে আমরা নেওয়ার দৃশ্যটা দেখাবো। এই পাশে আমাদের আছে কিছু মশলা গাছ আছে, আদা গাছ আমরা লাগিয়েছি। আসলে এদিকে আসার মূল কারণ হচ্ছে আপনার দুটো বেগুন দেখবেন, যে কালো বল বেগুন, যেটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা দেখেন আমাদের শসা গাছ, ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের একটা শসা লেগেছে এখানে, মোটামুটি এই যে ছোট্ট একটা আছে, এখান দিয়ে আরেকটা শসা ওখানে বড় হয়েছে, যেটা আমি কাছে যেতে পারছি না। ওই যে ভিতরে একটা শসা বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে এই বরাবর ওই যে ভিতরে মোটামুটি শসা গাছটাও মাশাআল্লাহ সুন্দর আছে। এর পাশাপাশি আমাদের আম গাছগুলো তো মাশাআল্লাহ ব্যাপক সুন্দর আছে। আমরা পিছন থেকে শসা গাছটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন এখানে একটা শসা লেগেছে। দুঃখজনক হলো সত্য, আমি দেখাতে পারছি না। এই যে একটা শসা মোটামুটি আপনারা দেখছেন হালকা, তো এটা হচ্ছে আমাদের শসা গাছ। এর পাশাপাশি আমাদের ভেন্ডি আছে, আম গাছ আছে, ওই যে ফুল গাছটা যেটা উপর থেকে দেখানোর চেষ্টা করেছি, মাশাআল্লাহ অসাধারণ। এখানে আছে আমাদের তেঁতুল গাছ, তেঁতুল গাছে প্রচুর পরিমাণে আপনার যে ফুল আসছে, আরও তেঁতুল আছে কিছু, আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি নিচ থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের আঙ্কুর গাছ, আঙ্গুর ব্যাপক, আঙ্গুর গাছে ব্যাপক মোটামুটি মাশাআল্লাহ ব্যাপক এটা জোপালো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 2 মাসের মধ্যে আমাদের আঙ্গুর হয়তো ফুল আসবে। আপনারা দেখছেন আমাদের ব্যাপক আঙ্গুর গাছের যে ব্যাপক ভাবে আমরা যা দিয়েছি এটাকে বৃদ্ধি করার জন্য, মাশাআল্লাহ আঙ্গুর গাছে মোটামুটি ভালোই আছে। এর পাশাপাশি আমাদের আম গাছগুলো মোটামুটি বৃদ্ধি ভালো হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি এই যে আম গাছগুলোতে মুকুল আসা শুরু করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা আম গাছ, গত কিছুদিন আগে আমরা এখানে ওষুধ দিয়েছি যাতে ফুলগুলো ভালো থাকে এবং ফলগুলো থাকে, মাশাআল্লাহ আমাদের ফলগুলো লেগেছে। এটা হচ্ছে জাপানের মিয়াজাকি, এখানেও মাশাআল্লাহ এই যে আমের মুকুল আসতেছে, আমরা দেখাচ্ছি আপনাদের খুব কাছ থেকে, যে আমের মুকুল আসতেছে। আর এই গাছটায় মোটামুটি আম লেগেছে, আমরা ওষুধ দিয়েছি কিছুদিন আগে, মোটামুটি আম লেগেছে। দর্শক আপনারা যদি দেখেন খুব কাছ থেকে, এই যে আম লেগেছে, ছোট ছোট বলের বিচির মতো আমগুলো আছে, যে এই ঢালও কিন্তু আম লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু উপরে উঠে যদি দেখাতে পারতাম, ওয়াল্লাহ। দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, মাশাআল্লাহ ব্যাপক আম লেগেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা যারা চাঁদ বাগানি আছি, আমাদের হৃদয় এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালো লাগা এবং ভালোবাসা দিয়েই কিন্তু আমরা ছাদ বাগানগুলো করি। তো আপনারা যারা ছাদ বাগান করেন, আপনাদের ছাদের বাগানে যে কোনো সমস্যা সংক্রান্ত, যে কোনো গাছের রোগ প্রতিরোধ, ছত্রাক এবং গাছের বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য আমাদেরকে জানাতে পারেন। সাফল্য কৃষি আছে সবসময় আপনাদের পাশে, আপনাদের কাছেই থাকবে সাফল্য কৃষি। তো সাফল্য কৃষি সবসময় কৃষকের সফলতার গল্পগুলো তুলে ধরার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের টোটাল বাগানে একটা দৃশ্য দেখিয়েছি। এই পাশে আমাদের মালটা গাছ আছে, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। আপনারা দেখছেন আমাদের কলা গাছে কিন্তু থোড় চলে এসেছে, কলা বের হচ্ছে অলরেডি। তো
তো সব মিলিয়ে এটাই হচ্ছে আমাদের বাগান। তার বাগানের এখানে সবজি আছে, আম আছে, আমাদের কফি মূলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কফি মূলা হয়ে গেছে মাশাআল্লাহ। ছাদ বাগানে আপনি ছাদে চাইলে আপনার প্রয়োজনীয় শাকসবজি আপনি ছাদে করে খেতে পারেন। কপি আছে, মূলা আছে, আমাদের কলমি শাকের দারুণ দারুণ ফুল এসেছে মাশাআল্লাহ। ছাদে আসলে মনটা অন্যরকম হয়ে যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এপাশে দেখছেন আমাদের জিনসন, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, কোরিয়ান জিনসন, ব্যাপক জিনসন আছে। যারা জিনসন নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন, চারা নিতে পারবেন। জিনসনের শাক কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রকম মজা। এটা যদি আপনি একটু পেঁয়াজ রসুন বাড়তি দিয়ে ঘিতে ভাজেন, অসাধারণ অসাধারণ। তো দর্শক, আমরা বরাবরের মতো আমাদের বাগানের চিত্রগুলো আপনাদেরকে দেখাই। সাফল্য কৃষি, আমি কথা বলছি চৌধুরী রাফিদ আলম রাসেল। আমার পাশে আছে আমাদের মালিক ভাই। মালিক ভাই কিন্তু একজন পরিশ্রমী একজন মানুষ, আসলে অসাধারণ একজন মানুষ। আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি, কিন্তু মালিক ভাইয়ের মতো মানুষ দেখিনি। অসাধারণ, যিনি প্রকৃতিকে ভালোবাসে, পরিশ্রম করতে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে। তো মালিক ভাইয়ের শ্রম আছে এই বাগানে। আর যিনি আমাদের বাগানের মালিক জনাব মোহাম্মদ আজিম সাহেব, ওনার একান্ত ভালোবাসার নৈপুণ্য দিয়ে তিনি এই বাগানটা সাজিয়েছেন। তিনি ওমান প্রবাসী, কিন্তু ওনার শখের বশে হাজার হাজার টাকা উনি দুবাই প্রবাসী, হাজার হাজার টাকা উনি ব্যয় করেছেন এই ছাদে বিভিন্ন প্রজাতির। বাংলাদেশে এখন ওনার এই লক্ষ্মীপুরে ওনার বাগানেই কিন্তু 15 জাতের ভ্যারাইটি আমের চাষ হচ্ছে, যেগুলো জাপানের মিয়াজাকি, ব্যানানা, ম্যাঙ্গো সহ বিভিন্ন থাইল্যান্ডের, মিশরে বিভিন্ন অঞ্চলের আম গাছগুলো সংগ্রহ করে ওনার বাগানে উনি চাষ করছেন। তো আমরা যদি এই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা তেমন বলার কিছু নেই, ভালো লাগছে বাগানে এসে, মোটামুটি ভালো লাগার একটি বিষয়। তো সেটা হচ্ছে বাস্তবতা আর কি। তো আপনারা দেখছেন আমাদের আঙ্গুর গাছ। দর্শক, আপনাদেরকে বরাবরের মতো আমি আমার বাগানে, আমি যেখানে যে বাগানের তদারকি করি, এই বাগানটা আমি দেখাশোনা করি। এই বাগানের গাছের যত রোগ প্রতিরোধ সমস্যাগুলো আছে, গাছের রোগ সংক্রান্ত এবং গাছের যে সমস্যা, কী ধরনের পুষ্টি গুণ দরকার, গাছের কী ধরনের সার প্রয়োগ করা দরকার, আমি ক্ষুদ্র একজন মানুষ চেষ্টা করি পরামর্শ দিয়ে, নিজে পরিশ্রম করে বা দিক নির্দেশনা দিয়ে বাগানের গাছগুলোকে সুস্থ রাখার জন্য। আসলে আমি কিছু না, উপরে আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর যিনি এই বাগানটির মালিক, তার মন অনেক ভালো, তিনি সবুজকে ভালোবাসেন, তিনি একজন সবুজ প্রেমী, বৃক্ষপ্রেমী বললে চলে। আর আমি হতবাগা আসি মাঝে মধ্যে, আমার কাছে ভালো লাগে। তো দর্শক, এখানে কিন্তু আমার একটা বাগানে একটা আঙ্গুর গাছ আছে, ব্যাপক শাক প্রশাখা হয়েছে। তো সাফল্য কৃষি চাচ্ছে কৃষকের সফলতার গল্পগুলো তুলে ধরার জন্য প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা ছাদ বাগান করছেন লক্ষ্মীপুরে, আপনাদের ছাদে বাগানে টব কিভাবে তৈরি করতে হবে, টবের মাটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে গাছ লাগাতে হবে, কী গাছ লাগাতে হবে, কোন সিজনে কী গাছ লাগাতে হবে, এবং গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে কীভাবে গাছকে রক্ষা করা হয়, এই ধরনের পরামর্শ জানতে আমি চৌধুরী রাফিদ আলম রাসেল আপনাদের সাথে আছি এবং সবসময় আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওর নিচে একটা নাম্বার দেওয়া থাকবে। লক্ষ্মীপুরে যে কোনো ছাদ বাগানের সমস্যা সংক্রান্ত বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন। আজকে যাচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো কৃষকের সফলতা এবং মাঠ বাগান, ছাদ বাগান এবং কৃষি সাফল্যের সফলতার গুণাগুণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। কিন্তু আজকে আমরা যে ভিডিওগুলো করছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ যাচ্ছি না, আবারও দেখা হবে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের পেঁপে গাছ আপনারা দেখছেন, আমাদের পেঁপে গাছে মাশাআল্লাহ পেঁপে ধরছে। তো আমাদের আরেকটা পেঁপে গাছ আছে এই পাশে, যেটাকে আমরা কেটে ফেলবো ভাবছি, কিন্তু আমরা কাটি না। মাশাআল্লাহ এই পেঁপে গাছটা আমাদের ব্যাপক পেঁপে ধরছে এটা। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।